নমস্কার বন্ধুরা, অর্চনা চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি দেখাবো অনেক কিছু উপাদান ছাড়া কিভাবে ঘরোয়াভাবে একটা এগরোল বানানো যায়। আর এই ঘরোয়াভাবে এই এগরোলটা আমি প্রথমেই বানাচ্ছি। তার জন্য প্রথমে আমি 500 গ্রাম মতো আলু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এছাড়া নিয়েছি রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর অল্প তেঁতুল আমি জলে গুলে রেখে দিয়েছি। প্রথমে আমি আলুর তরকারিটা বানিয়ে নেব। প্রথমে আমি উনুনের উপর একটি কড়া বসিয়ে দিলাম। কড়াটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম। এরপরে তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে আমি যে আলুটা কেটে রেখেছিলাম তা আমি দিয়ে দিলাম। দিয়ে আলুটা আমি বেশ ভালো করে আগে আমি ভেজে নেব। আলুটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমি দিয়ে দেব 1 চামচ মতো রসুন বাটা। রসুন বাটাটা দিলে খেতে একটা সুন্দর সেন্ট হয় আর খেতেও ভালো লাগে। এরপরে রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এর 2-3 মিনিট পরে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। পেঁয়াজটাও যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে এবারে আমি দিয়ে দেবো 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো ও হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়েও মিনিট 5 আমি আবারও কষিয়ে নেব। বেশ ভালো করে মশলা ও আলুর মধ্যে যখন কষা হয়ে যাবে এবারে যে তেঁতুলটা আমি গুলে রেখেছিলাম জলের মধ্যে ওই তেঁতুলের কাপটা আমি দিয়ে দিচ্ছি। এতে করে একটু টকটক খেতে লাগবে, তাতে করে আমার ভালো লাগে। আপনারা বাড়িতে করে খেয়ে দেখতে পারেন, দেখবেন ভালোই লাগে। আলুর তরকারিটা করতে দিয়ে আমি অন্যদিকে 500 থেকে 700 গ্রামের মতো ময়দা নিয়েছি। নিয়ে আমি এগরোলের জন্য যে রুটিটা হবে সেটা আমি থেসে রাখছি। থেসে রাখার আগে আমি ময়াম দিয়ে নিচ্ছি। নুন, চিনি ও সাদা তেল দিয়েছি 50 গ্রাম মতো, দিয়ে ভালো করে ময়াম দিয়ে জল দিয়ে একটা ডো বানিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তরকারিটা আমার হয়ে এসেছে। এবারে আমি তরকারিটাকে নামিয়ে রেখে দেবো। অন্যদিকে এগরোলের জন্য যে আমি ডোটা তৈরি করে রেখেছি ওটা আমি লেচি কেটে নেব। লেচি কাটা আমার হয়ে গেছে। এটাকে আমি রুটির আকারে বেলে নিচ্ছি। আমি ময়দা দিয়েই বেলেছি, তেল দিইনি। এইবারে আমি এই রুটিটাকে আগে একটু সেঁকে নেব, তারপরে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এটা ধিমে আঁচে করছি, আপনারা মিডিয়াম টু জোরে দিয়ে করতে পারেন। এবারে আমি তেল দিয়ে ভাজছি। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, আপনারা সাদা তেলে করতে পারেন। এবারে যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম ওই ডিমটা এগরোলের ওপরে দিয়ে আমি এইভাবে ভেজে নিচ্ছি। ডিমটা দিয়ে আমার এপিটোপিট করে ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। এটা আমি এবারে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। থালার মধ্যে নামিয়ে নিয়ে যে আলুর তরকারিটা আমি করে রেখেছিলাম সেটা পুর হিসাবে আমি ব্যবহার করছি। আর এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা কিছুটা দিয়ে দিচ্ছি। শসা দেয়, কিন্তু আমি এখানে শসা দিইনি। আমি একটু পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি রোল আকারে বানিয়ে নিলাম। এইভাবে আমি বাকি রোলগুলোও বানিয়ে নিলাম। আমার তৈরি হয়ে গেল খুব সহজ উপায়ে, খুব বেশি উপাদান ছাড়া ঘরোয়াভাবে এগরোল। যদি বন্ধুরা এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, নমস্কার।